1971-এর স্বাধীনতার পরিচয় ভুলিয়ে নতুন কিছু তথ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে গ্রহণযোগ্য নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনের প্রচারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। সোমবার সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছে বিএনপি। এ সময় দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসাম্প্রদায়িক বাংলাদেশি জাতীয়তাবাদ নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পিআর নিয়ে কিছু রাজনৈতিক দলের আন্দোলনের সমালোচনা করে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের উপর এটি ছেড়ে দেওয়ার আহ্বান তার। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে, আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে এবং দেশে ফিরে বিএনপির প্রচারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। অন্যদিকে সোমবার সকালে 7 বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 167 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি পান তারা। একটা না, আরো অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। আমি আশা করছি এবং আমার আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদের খেলা দেওয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।